সবুরের ফল যে মিষ্টি সেটা আরও একবার প্রমাণ করলো গুজরাট টাইটান্সের প্লেয়াররা। আজকে যখন ম্যাচটা শুরু হলো, হায়দ্রাবাদের বোলাররা যেমনভাবে হাবি হয়ে গেছিলো গুজরাট টাইটান্সের ব্যাটারের উপর, শুভমান গিল এবং জশ বাটলারকে তাড়াতাড়ি আউট করে দিল, তখন কিন্তু সাই সুদর্শন ছিলেন তখন ক্রিজে। তিনি কিন্তু একদম হুটোপাটা করেননি। তিনি কিন্তু তার গেমটাকে তিনি খেলে যাচ্ছিলেন পিচের কন্ডিশন এবং স্টেডিয়ামের যে লেন্থ ব্রেথ রয়েছে, যে পরিধি রয়েছে, তার উপর বেস করে তিনি কিন্তু খেলা করছিলেন। পাওয়ার প্লেতে তাদের রান রেট ছিল মাত্র 7 এবং 10 ওভার শেষেও তাদের রান আউট সংখ্যা ছিল 70-72 রান। যখন ম্যাচটা তিনি আস্তে আস্তে খেলছিলেন এবং টিম ম্যাচে তিনি কিন্তু একটা অ্যাঙ্কার রোল করছিলেন। অপোনেন্টের দিকে এক ব্যাটসম্যান ছিলেন নতুন, আজকে দেখলাম উনি খেলছেন মুন্সি বলে, তিনিও কিন্তু 14 বলে 22 রান করে একটা 50 রানের পার্টনারশিপ সেট করে দিয়ে যান। কিন্তু রানের ছিল 7-এর মধ্যে ঘোরাফেরা করছিল। পরে ওয়াশিংটন সুন্দর আসেন এবং ওয়াশিংটন সুন্দরও কিন্তু আজকে 50+ রানের একটা জবরদস্ত ইনিংস খেলেন। কোনো তাড়াহুড়ো নেই, মোটামুটি 33 বলে একটা 50 রানের ইনিংস খেলে দিয়ে গেলেন এবং টিম টোটাল দাঁড় করিয়ে দিলেন 168, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য অনেকটা বেশি। সেটা আশিস কাপুর, তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি আজকে ম্যাচ চলাকালীন যে ইন্টারভিউ হয়, কমেন্টেটাররা ইন্টারভিউ নিয়ে থাকেন প্লেয়ারদের বা কোচেদের, তিনি তখন বলেন যে 160 বা 170 রান যদি গুজরাট টাইটান্স করতে পারে, তাদের যা বোলিং লাইনার আছে, ডিএসপি সিরাজ, কেজি রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, কেরামতি খান এবং জেসন হোল্ডার, সেই সব বোলাররা ওই 160 রানটা ইজিলি ডিফেন্ড করে দেবে এবং সেটা করে দেখালো। ইনফ্যাক্ট 86 রানের মধ্যে অল আউট করে দিল হায়দ্রাবাদের স্ট্রং টিম, যেখানে হেনরি ক্লাসেন এখন অরেঞ্জ কাপ হোল্ডার, অভিষেক শর্মার মতো হার্ড হিটার, ট্রাভিস হেড, প্রত্যেকেই রয়েছেন, কিন্তু আজকে কিছুই করতে পারলেন না, ম্যাচটা হেরে গেল। প্যাট কামিন্স কিন্তু আজকে ভালো বল করেছেন, টিমটাকে কিন্তু 168 রানের মধ্যে বেঁধে রেখেছিল, কিন্তু হায়দ্রাবাদের ব্যাটাররা আজকে দেখে যেটা মনে হলো, ঈশান কিষান থেকে শুরু করে সবাই খুব তাড়াহুড়ো করলেন। যে অ্যাঙ্কার রোলটা সাই সুদর্শন দিয়েছিল, সেই রোলটা নেওয়ার মতো কাউকে দেখতে পেলাম না এবং সেইখানেই কিন্তু ম্যাচটা হেরে গেল। হ্যাঁ, ভালো বল হয়েছে, অবশ্যই ভালো বল হয়েছে, কিন্তু বল কিন্তু ব্যাটে খুব ভালো আসছিল, ডিউ ছিল না, সুতরাং বল ব্যাটে আসছিল এবং রানও হচ্ছিল, কিন্তু এত তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাচটা জাস্ট তারা আজকে হারিয়ে দিল নিজেদের হাত থেকে। তাদের আজকে টেবিল টপার হওয়ার সম্ভাবনা ছিল, সেটা গুজরাট টাইটান্স হয়ে গেল। আজকে তারা ফার্স্ট কোয়ালিফায়ার হলো। মানে জেসন হোল্ডার এর আগের দিনও 4 উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে, তিনিও কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। একটা সময় যে মানে রশিদ খানের মতো বোলারকেও না বল করতে আসতে ভাবতে হচ্ছে, কারণ এদের পেস বোলিং লাইন আপ এত সুন্দর বল করছে গুজরাট টাইটান্সের, যে কোনো প্রতিপক্ষকে কিন্তু যে কোনো সময় হার মানিয়ে দেবে ভাই। আর সেটা লাস্ট 4টে ম্যাচ তার জলজান্ত উদাহরণ। যাই হোক, আজকের ম্যাচটা এক পেশাই ম্যাচ বলবো। গুজরাট টাইটান্স ধৈর্য দিয়ে খেলেছে এবং ম্যাচটা তারা জয়লাভ করেছে। আর হায়দ্রাবাদের জন্য হার্ড লাক, কারণ তাদের প্লেয়াররা কেউই মানে ঠিকঠাক করে খেলার মতো পজিশনে ছিল না এবং মনে হচ্ছিল যে বাড়িতে গিয়ে হয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে তারা দেখা করতে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করলো এবং ম্যাচটা জাস্ট হেরে গেল। তবে কাগিসো রাবাদা, ডিএসপি সিরাজ এবং জেসন হোল্ডার, এদের যে ট্রায়োটা কিন্তু একটা বিভৎস ট্রায়ো। এটাকে কিন্তু সামলে খেলতে হবে যে কোনো টিমকে, কারণ মোহাম্মদ সিরাজ যদি মার খান তাহলে কিন্তু তিনি মার খান, আর যদি ভালো বল লাইন লেন্থ মেনটেন করে বল করে শুরু করেন, সেদিন কিন্তু তিনি ডেডলি হয়ে যান। সেটা আমরা টেস্টেও দেখেছি, ইভেন ওয়ানডেতেও দেখেছি। তো ভালো বল করছেন, টিমটাকে দেখে ভালো লাগলো, ফার্স্ট কোয়ালিফাই করলো। আর আজকের ম্যাচে আপনার সাই সুদর্শনের ইনিংসটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবং আজকে জেসন হোল্ডারের বোলিং, মিডল ওভারে এসে যে বল করলো এবং মিডল ওভারের কোমরটাকে ভেঙে দিল, হ্যান্ডি ক্লাসেনের মতো উইকেটটা তুলে নিল। অবশ্য অবদান আছে জস বাটলারের, কিন্তু তিনি যে বল করেছেন সেটাকে কিন্তু কাবিলে তারিফ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।